টিনার থাম্বনেলে একটুখানি কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার দেয়া আছে, বুঝতে পারছো তো? এবার সঙ্গে সঙ্গে কিছু কুকুর চিৎকার করতে চলে এসছে। টিনা ঠিকই লিখেছে যে এই হেটার্সগুলো জানে কি করে মানুষকে ছোট করতে হয়। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছো, টিনার বরের কিছু দর্শক যারা ওই সীমার সঙ্গে অল্টারকেশনের সময় খেপে গিয়ে টিনার বরের থেকে সরে গেছে, কিন্তু তারা টিনার ভালো চায় না মোটেই, এবং টিনাকে কোনো মতেই একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেখতে পছন্দ করে না। তারা পার্টিকুলার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে যায়, সেখানে তো নোংরামি ফেলাই, এবার টিনার কমেন্ট বক্সে এসেও ফেলায়, এবং ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর কথা মুখস্থ করে এসে টিনার কমেন্ট বক্সে বমি করে। একটা কথা শোনো, এই দেখো একটা ভিডিও কথা শোনো, শুনলে বুঝতে পারবে। তোমার ভিডিওতে চিৎকার চেঁচামেচি করার একটাই কারণ, তুমি ভিউয়ার্সদের বোঝাতে চাও তোমাকে সবাই খুব ভালোবাসে আর তুমি খুব হ্যাপি আছো। সেটা তো ঘটনা, ওকে প্রত্যেকে ভালোবাসে। আজকে তোমরা যদি মিথ্যে কথা রটাতে চাও যে দুটো ডিভোর্স, একটা ডিভোর্স হয়নি এখনো, একটা বর আছে, ফোকলার সঙ্গে এসছে, প্লাস বাচ্চা ছেড়ে এসছে, যার জন্য ওকে কেউ পছন্দ করে না, এটা সম্পূর্ণ তোমাদের মনের ভুল। ওকে প্রত্যেকে পছন্দ করে, ওখানে দেখলে আজকে ওর শুভ কাজে বাধা পড়েছে, বুঝতেই পারছো? এর মানে আবার রটাতে এসো না যে টিনার পুজো ঠাকুর নিলেন না। গত বছর বৌদির শুভ কাজে বাধা পড়েছিল, টিনাই কিন্তু লক্ষ্মী পুজো কালী পুজো সব করেছে। ওইখানে প্রত্যেকে ওকে ভালোবাসে। আর গ্রামে গ্রামে কি, গ্রামে এটা দেখবে কি যে টিনা বাচ্চা ছেড়ে সংসার করতে এসছে? না গো, টিনাকে ওরা ছোটোবেলা থেকে চেনে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো একবারে তেল চুপচুপ মাথা পেছনে বেঁধে একবারে কলতলার মাসিগুলোর মতো ঝগড়া করতে বসে যাচ্ছে টিনাকে বাজে বাজে কথা বলতে, যে গ্রামের লোকেরা ওকে পছন্দ করছে না কারণ ও ফোকলার সঙ্গে থাকবে বলে বাচ্চা ছেড়ে চলে এসছে। তা তো নয়, ব্যাপারটা তা তো নয়। টিনা তো সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। টিনা কি বলেছিল? আমি সংসার করব, আমি ব্লগ করব না, এগুলো ওরা কিন্তু সবাই জানে। বাচ্চা নেবার জন্যে টিনার বককে হায়ার করেছিল, বক টিনাদের বাড়ি আসতো। গ্রামে কিন্তু কথা আগুনের মতো ছড়ায়, বুঝতে পারছো? বক টিনাদের বাড়ি আসতো, টিনার ঠাম্মি সেই লাচ্ছা পরোটা বানিয়ে দিয়েছিল, সেগুলো বক আবার বাড়ি করে নিয়ে গেছিল, বাড়িতে বেঁধে নিয়ে গেছিল। আবার একটা দিন বক কথা বলছে, সেটা ভিডিওতে ক্যাপচারও করেছিল। বকের আশা কেন? টিনা বাচ্চা নেবে, তাই জন্যে 1000বার ওখানে গাড়ি ভাড়া করে ওই অঞ্চলের কোনো মানুষকে ভাড়া করে গেছে ও বাচ্চার জন্যে লড়তে। এগুলো দেখেনি? গ্রামের লোকেরা তো জানে ও সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। গ্রামের লোকেরা জানে যে ওকে মেরে ধরে ওকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়েছে। এইবার ওর একটা ভুল হয়েছে, সেটা ওরা জানে, বুঝতে পারছো? আজকাল ওই ভুলটা কোনো ব্যাপারই না। স্বামী শাশুড়ির অত্যাচারে ওর একটা ভুল হয়ে গেছে। এই যারা মুখ মুছে আজকে শতা সেজে বসে আছে তাদের মধ্যে অনেকেই ভুল করেছে, বুঝতে পারছো? ওর ভুলটা ওয়াইটিতে এসে গেছে কারণ ওর নচ্ছার অকর্মণ্য অপদার্থ স্বামী ওই ভুলটা বেঁচে খাবে বলে এমন একটা পরিবারে টিনার বিয়ে হয়েছিল যেখানে বাড়ির মেয়ে বেচা হয়, বউ বেচা হয়। সেই বউ বেচা মেয়ে বেচা পরিবারে টিনার বিয়ে হয়েছিল বলে টিনার ভুলটা এত বেড়েছে। অন্য পরিবারে ওই ভুলটা ধরা পড়লে নরমে গরমে বকাবকি করে ঝগড়াঝাঁটি করে আবার আদর করে বউটাকে বাড়ি থেকে বার করতে দিতেই হতো না। আজকে দেখো, আজকে সোমনাথের পায়ে বেচারামের মাথা দেওয়া উচিত, তা নয়। বেচারাম তার বউকে অর্ধ উলঙ্গ করে থামনেলে যে দেবে, সেই লোকটার পায়ে, সেই বিদেশি কুলাঙ্গারের পায়ে মাথা দিচ্ছে। সোমনাথের মতো বাবা দুনিয়ায় আছে? আজকে বেচারাম ইচ্ছে করে নিজে চুল্লু খাবে বলে কিন্তু টিনাকে তাড়িয়েছে। সুতরাং গ্রামের লোকেরা টিনাকে কেউ ঘেন্না করে না বা কিচ্ছু করে না। টিনার মাতৃত্ব দেখলে আজকে বলল আমরা সবাই মিলে ষষ্ঠী করব। কারণ এক্ষুনি দর্শকরা ছুটে আসবে, এই মিতা ছিটিয়ালের মতো কিছু পাড়া বেড়ানি মাসি ছুটে আসবে, তাদের নিজের ঘর সংসার নেই, নিজের বাড়িতে কোনো সন্তান নেই, স্বামী নেই, তাদের ইয়ে করে না, টিনার পেছনে আগুন জ্বালাতে, এই চিতা জ্বালাতে ছুটে আসবে। তো যার জন্যে টিনা মুখ ফুটে বলতে পারছে না, ওর মাতৃত্বর কথা প্রকাশ করতে পারছে না। কিন্তু মা তো এইরকমই হয়।
মা তো এইরকমই হয়, বুকের মধ্যে সন্তানের জন্য হু হু করে। টিনা আজকে কি বলছে, আমরা সবাই ষষ্ঠী করব। এখানে একটা দেখো, দুই বৌমার কিন্তু ছেলেপুলে নেই, তাহলে আমরা সবাই ষষ্ঠী কী করে করবে? টিনা আর টিনার মা করবে, ও মুখ ফুটে বলতে পারছে না অশোক ষষ্ঠী করবে, এটা আমার মাও করতেন। সন্তানের জন্য ষষ্ঠী করা হয়, এগুলো এই চিতার মতো বাজে মেয়ে ছেলেরা জানে না, কিন্তু যারা ভদ্রঘরে ভদ্র মেয়ে, যাদের বাড়িতে সন্তান আছে তারা জানে যে ষষ্ঠী মানেই সন্তানের জন্য করা হয়। বলে না মা ষষ্ঠী কৃপা হয়েছে, তাহলে দূর থেকে আশীর্বাদ বা মা হিসেবে কর্তব্য, 5 লাখ টাকাও দিয়েছে ছেলের জন্য। শুধু তাই নয়, বিয়ের আগে টিকটক চ্যানেলটাও দিয়েছে, গ্রামের লোকেরা এগুলো সব জানে। টিনা যুবসাথীর কার্ড ভরিয়ে আনলো, ও তো ওই বয়স থেকে ওখানে মানুষ হয়েছে, টিনাকে ওখানকার লোকেরা সব থেকে বেশি চেনে, সুতরাং ওর গ্রামে ওকে কেউ খারাপ নজরে দেখে না। আজকে যখন দেখলে এক জেঠিমা বসে আছে ফুল গাঁথার জন্যে, ও সবাইকেই জেঠিমা বলে, কাকু বলে, দাদু বলে, ও এইরকম এক ভদ্রমহিলা বসে আছে বা পাশের বাড়ির বুড়িটা এসে বসেছে, এরকম অভদ্র অসভ্যের মতো কথা বলে না। টিনা ওই কাকুটা, ওই দাদুটা, ওই জেঠুটা এইভাবে বলছে, তার মানে পাড়ার একজন মহিলা এসেছিলেন, আত্মীয়র মধ্যে কেউ নয়। বুঝতে পারছো? কারণ টিনা তার জেঠিমাদের জেঠি বলে না, টিনা তার জেঠিমাদের বড় মা, ছোট মা এইভাবে বলে, আর দাদুদের বড়দা, মেজদা এইভাবে বলে। পুকুর বাবাকেও যেরমভাবে বলছে। তা একটা জিনিস দেখো, টিনাদের বাড়িতে প্রায় 1200 ফুল পাঠিয়েছে, যেটা পুজোয় লাগবে। টিনার বাধা পড়ে গেছে, তাই ও রান্নার কাজটা করছে, আর বৌদি বেপাত্তা টুক করে গাড়িতে উঠে চলে গেল। আগের দিনও কোনো কাজ করেনি, তারপর দাদার গা ঘেঁষে বসে যাবে। ওর দাদা না মুঠো করে ইয়ে নিয়ে, ওই কি বলে ওটাকে, পাঁপড় নিয়ে বৌদির ইয়েতে তুলে দেবে। টিনার মার বৌদি যে শাড়িগুলো পরেছিল, এগুলো টিনা কিনেছিল 2023-এ তারাপীঠ যাবে বলে। টিনার মাতৃত্ব দেখলে, মাতৃত্ব দেখাবার জিনিস তো নয়, যারা বোঝে না সেই গাধাগুলোকে বোঝানো যায় না। বুঝতে পারছো? মাতৃত্ব ভেতরে থাকে। টিনা অশোক ষষ্ঠী করবে, প্লাস টিনা এক জায়গায় কি একটা বললো, আমার ঠিক মনে নেই, আমি শর্টস তুলে দিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, এদের কথা হচ্ছে, টিনা থাম্বনেলে দিয়েছে শুধু টাকা রোজগার করার খেল। ইউটিউবে সবাই মানে জনহিতার্থে আসে, ইউটিউবে সবাই চ্যারিটি করতে আসে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মাথায় ঝুঁটি বেঁধে বলে যাচ্ছে পয়সার জন্যে করছি, পয়সার জন্যে করছি। তা টিনা কী জন্যে করছে? টিনাও পয়সার জন্যে করছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার নামে থাম্বনেল দেয়, ভেতরে কোনো টিনার সম্বন্ধে কথাই থাকে না, কারণ টিনার নামটা বিক্রি হয়। বুঝতে পারছো? সেখানে টিনা খারাপ কথা কিচ্ছু বলেনি, চেঁচামেচি করে সেই কথাটা বলেছে। ওর বাবা এবং ঠাম্মির সম্বন্ধে যে ক্লারিফিকেশন দেওয়ার একবার দিয়ে দিয়েছে। তোমাদের প্রত্যেক দিন ওকে চুলকোতে ইচ্ছে হবে তো নিজেদের পেছনটা চুলকে নিও। ও প্রত্যেক দিন তোমাদের কথায় উঠবে বসবে না, মোটেই প্রত্যেক দিন বলবে না। মাঝে মাঝে তো বলে যে বাপি এখনও অফিসে ওই কি বলে ওটাকে, ইন্ডাকশন হিটারে রান্না করছে, কাগজ পেতে যেদিন ওরা করছিল, এই তো 2-4 দিন আগের ব্লগগুলো ভালো করে দেখো না, বকবক করতে বসে যাও। ব্যাপারটা হচ্ছে যে টিনা বলছে বাপি এখনও অফিসে রান্না করে, তার মানে টিনার বাপি এখানেই আছে, অফিস কোয়ার্টারে আছে, বাড়িতে আসে না, কারণ ঠাম্মির সঙ্গে একটা প্রবলেম হয়েছে। টিনা একবার বলে দিয়েছে, আর বলবে না তো, আর তো বলবে না, কবার বলবে মানুষ? হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমার ভিডিওতে চিৎকার চেঁচামেচি করার একটাই ইচ্ছে, কারণ তুমি ভিউয়ার্সদের বোঝাতে চাও সবাই তোমাকে খুব ভালোবাসে, তুমি খুব হ্যাপি আছো। ও ছেলে ছেড়ে হ্যাপি নেই, বাকি এমনি হ্যাপি আছে, কারণ ওর জীবনে দুটো অঘটন ঘটেছে। প্রথম বিয়েটা তো পালিয়ে গিয়ে করেনি, প্রথম বিয়েটা ওর কপালে ফের। যে বাড়িতে নিজের মেয়ে সুখী হয় না, সেই বাড়িতে পরের মেয়ে কি সুখী হবে? তারপরেও কিন্তু ও বিয়ে করতে চায়নি, ওই স্বামীর অত্যাচারেই কিন্তু ওই লোকটার ঘাড়ে উঠেছে। ও তাও আদৌ উঠেছে কিনা আমরা জানি না। আচ্ছা, আগে 2 দিন নেগেটিভ কমেন্টস নিয়ে ভিউয়ারদের চোখ রাঙিয়ে একটা ভিডিও করে 20 কি ভিউ কামিয়ে নিল। ভিউয়ার্সদের ধমকি চমকি দিয়ে কোনো লাভ নেই। যে করেছে 20K ভিউ কামিয়েছে, তার কমেন্ট বক্সে গিয়ে বমিটা করো না। টিনাকে এসে কি বলছো? ভিউয়ারদের ধমকি চমকি ও কোনো দিন দেয় না, ও তো ধমকায় চমকায় নি। এই যে কি নাম এর মহিলার, এনার নাম হচ্ছে রূপা সোম। আপনি একটু ভেবে দেখুন তো, টিনাকে এই যে বাজে কথা, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাগুলো মুখস্থ করে এসে বলছেন, আপনার কি ঘিলু নেই? নিজে বিচার করতে জানেন না? টিনা কোথায় ধমকি চমকি দিয়েছে? একদম মানে অন্য লোকের কথা, মানে সেই ব্যাঙের মাথা সাপের ঘাড়ে আর সাপের ল্যাজ ব্যাঙের পেছনে জুড়বেন না। এই কথাগুলো আপনার ওই খোকা যাকে বলছেন তাকে বলতে ইচ্ছে করছে।
কাকে কঞ্চুলোকে খোকা বলছেন কে জানে, আমি আন্দাজ করছি টিনার হাজব্যান্ডকে। সেইখানে তাকে বলতে ইচ্ছে করছে, ভিউয়ারদের চোখ রাঙিয়েছে টিনার বর। টিনা তো বলেনি, টিনা ক্লারিফিকেশান দিয়েছে যে আমি অনেক সময় চিৎকার বিৎকার করি, যেরকম আজকে দেখালো ওই যে যেখানে ওরা ঠাকুর আনতে যাবে বলে লং শটে গাড়িটা যাচ্ছে, ওখানে চিৎকার করছে। সত্যি ওখানে গান বাজছিল সেটাকে সাপ্রেস করার জন্যে, কারণ টিনা দিল্লিতে মেলায় ঘরে টিনা দিল্লিতে তো চেঁচাতে হয় না, ওখানকার ব্লগিংয়ের যে স্টাইলটা টিনা সেটাই করে। রাস্তায় অনেক লোক অনেকভাবে ব্লগিং করে, প্রবাসে ঘরকন্যা পর্যন্ত শ্রাদ্ধ বিক্রি করলো। ভাই টিনাও দুটো পয়সার জন্যে যদি এরম থাম্বনেল দিয়ে থাকে, পয়সার জন্যেই দিয়েছে, ঠিক আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে পয়সার জন্যেই, বুঝতে পারছেন? একমাত্র কিছু দর্শক ছাড়া বাকি সবাই পয়সার জন্যেই ওয়াইটিতে আসে। তাহলে টিনাও যদি এই ধরনের থাম্বনেল দেয়, কোনো নিজের বোনকে বেচলো না, নিজের বাড়ির সম্মান বেচলো না, নিজের ফ্যামিলি মেম্বারকে বেচলো না, ও যদি এইভাবে থাম্বনেল দিয়ে ভিউ কামাতে পারে, তা আপনার কিসের ক্ষতি হচ্ছে? আর দর্শকদের বোঝাতে চাই ও হ্যাপি আছে, ও শ্বশুরবাড়িতে যা ছিল তার থেকে হ্যাপি আছে। টিনা মোটেই উড়নচণ্ডী নয়, টাকা পেলে 9/6 ও করে না। ওই কিপ্টেড বাড়িতে 1,17,000 টাকা তুলে দিয়েছিল ওই লোকটার হাতে। ওই লোকটা টিনার টাকায় এস করতো, ফুর্তি করে বেড়াতো, চুল্লু খেয়ে বেড়াতো টিনার টাকায়। আজকে টিনাকে দেখিয়ে লোকের কাছে পয়েন্ট নিল, টিনার পছন্দের টাইলস করাচ্ছি, কত ভালো স্বামী, গিয়ে লাগিয়ে দিল টিনার শাশুড়ির বাথরুমে। এগুলো তোমরা দেখতে পাও না? না, অসভ্যতা করতে আসো, অসভ্যতা। টিনা থাম্বনেলে বলেছে পয়সার জন্যই বলেছে, ঠিক আছে, হ্যাঁ ভিউজের জন্যই বলেছে। ওর ভিউজ কমে গেছে, আবার উঠবে। টিনার ভিডিওতে ভিউজ হয় সম্পূর্ণ নিজের যোগ্যতায়। ও না নিজের বোনেকে বেইমান বলতে আসে, রক্ত বেইমান এইসব বলতে আসে, না কোনো দর্শককে কি জুতো চাটা বলে। টিনা কোনো দর্শককে জুতো চাটা বলে না। তাহলে আপনি এই যে রূপা সোমদেবী বলছেন যে ভিউয়ার্সদের ধমকি দিয়ে লাভ নেই, এটা অ্যাকচুয়ালি ওই যে জুতো চাটা বলেছে তাকে বলার আপনার ইচ্ছে, আপনার শিরদাঁড়ার জোর নেই ওখানে নিয়ে লেখার। তাই টিনাকে এসে বলছেন আপনি এটি মেরুদণ্ডহীন বলে প্রতীয়মান হচ্ছে আপনার কমেন্ট থেকে। ভিউয়ার্সদের ধমকি দিয়ে লাভ নেই। ভিউয়ার্সরা যদি একবার মুখ ফিরিয়ে নেয়, সব ব্লগারগুলো মুখ থুবড়ে পড়বে। যার উপর রাগ তাকে গিয়ে বলুন। আচ্ছা, সেই কারণে ভিউজ পাবলিক করার আগে ভালো করে দেখো কোথায় তোমার ভুল হচ্ছে, সেটা আগে শোধরানোর চেষ্টা করো, তারপর ভিউয়ার্সদের বলতে আসবে। কেমন? তোমাকে তো অনেকে কমেন্ট করে তোমার বাপি ঠাম্মির কথা জিজ্ঞেস করে, সেটা তো উত্তর দাও না। বাপির কথাও বলেছে, ঠাম্মির কথা যখন প্রয়োজন হবে বলবে, সেটার উত্তর দেবে না দেবে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল চয়েস থাকে। ঠাম্মির কথা ও একবার বলেছিল ওর ঠাম্মি 19 তারিখে বরেলিতে যাবে, তার মানে ব্লগার যখন বলেছে আপনার মেনে নেবার সেটা মন নেই। ব্লগার তো বলেছে 19 তারিখে ওখানে যাবে, মানে ব্লগারের কথা অনুযায়ী ধরে নিতে হবে টিনার ঠাম্মি এখনও বরেলিতেই আছে। আর ওর বাপির কথা ওর রেগুলার বলবে নাকি? এই তো সেদিন বললো ওর বাবা অফিস কোয়ার্টারে আছে, সেখানে রান্না করে। বাড়ি ওর বাবা কোথায় থাকে সেটা গিয়ে দেখিয়ে দিয়ে এসছে। মানে টিনাকে নোংরা করার কি কন্ট্রাক্ট নিয়েছেন? হ্যাঁ, কন্ট্রাক্টে লিখে যাবেন। টিনার মাতৃত্ব আজকে দেখলে, অন্য বাচ্চা দেখলেই তাকে গাল টিপবে, তার এই তুমি একটু উলু দাও, এগুলো বলবে। বুঝতে পারছো কি ভালো লাগে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইজি কন্টেন্ট পাবে, যাদের বাড়ির মধ্যে সিসিটিভি, ঘরের মধ্যে, মানে তাদের চরিত্রের ঠিক নেই, তাদের স্বামীরা তাদের পছন্দ করে না, তাদের স্বামীরা তাদের ভরসা করে না, বিশ্বাস করে না, কারণ তারা কিছু নাটা পড়ে চান টান করে উঠে কেমন লাগছে বলুন তো করে 49 করে। সেই সমস্ত মহিলারা আজকে থাম্বনেলে পরের ছেলে নিয়ে আদিক্ষেতা, নিজের ছেলে কোথায় গেল বলে ইজি কন্টেন্ট পেয়ে যাবে। কিন্তু মেয়েটার মাতৃত্ব কেউ দেখছে না। বুঝতে পারছো? মেয়েটার কি ইচ্ছে করে ছেলেটাকে কাছে পেতে, এই বাচ্চাগুলোকে যখন ও দেখায় বোঝা যায়। আর বাচ্চার এই ইন্টারিম ভিজিটিং রাইটস, ওটা তো বক এনে দিল না। আর এখন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ইন্টারিম ভিজিটিং রাইটস নেওয়ার জন্য একটা ভালো উকিলকে ওকে এনে দেবে। 2 নম্বর কথা, উকিলে আর কোর্টে ওর অ্যালার্জি হয়ে গেছে, ওদের যা নাকে দড়ি দিয়ে ঘটিয়েছে বক, সুতরাং ওদের অ্যালার্জি হয়ে গেছে। 3 নম্বর কথা, ছেলেটা না ট্রমাটাইজড হয়ে যায়। এইটা টিনার কমিউনিটি পোস্ট থেকে আমি টিনার এই মনস্তত্ত্বটা গেস করেছি, যে টিনা লিখেছিল যে সে তো জানে আমি মরে গেছি, সে এইভাবেই সুখে থাক, মানে বাচ্চাটার কথা বলছে, আমি তাকে দূর থেকে আশীর্বাদ করে যাব। দেখো অশোক ষষ্ঠী করছে আজকে,
টিনা ষষ্ঠী করছে, আর তোমরা বলছো যে টিনাকে বাড়ি গ্রামের লোকেরা কেউ পছন্দ করে না, কারণ ও ওই যে তুমি খুব হ্যাপি আছো যেটা বলছে না রূপাসম, ব্যাপারটা আছে, ব্যাপারটা হচ্ছে আপনার কি ইচ্ছে ও হ্যাপি থাকবে না? ও দোষটা কি করেছে? ওখানে তো 5 বছর ছিল, ওর স্বামী শাশুড়ির মুখের জ্বালায় ও এই মিষ্টি কথা শুনে একটা ভুল করেছিল, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, ওটা জানতে পেরে ওর বর আরও করিয়েছে ওকে দিয়ে বিক্রি করে খাবে বলে। তাই একটি মেয়ের জীবনে একবার ছন্দপতন হয়ে গেছে বলে তার হ্যাপি থাকার কোনো যোগ্যতা নেই। ওকে সবাই চুষছে, ওকে সবাই নানাভাবে ওর হাত থেকে টাকা নিচ্ছে, সব কিছু সত্ত্বেও ওর যদি যোগ্যতা হ্যাপি থাকার থাকে, তাহলে কারুর সাধ্য নেই ওকে আনহ্যাপি করার। আর ওদিকে দেখো আপুদের টাকায় বউ বেচে, বোন বেচে, বোন বেচাটাকে কি বলে যেন, দয়াকার দালালি করা বলে না, সেই সব করে ব্যাংকে অত টাকা জমিয়েও অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স বলেছে সুখ নেই মনে। সুতরাং হ্যাপিনেস হচ্ছে মনের ব্যাপার। ও দর্শকদের বোঝাতে চায় হ্যাপি আছে, যদি এইটাই ঠিক হয় তো আপনি বুঝবেন না, কিন্তু ও হ্যাপি আছে এটা আমরা বুঝতে পারি, কারণ ও বুঝতে পেরেছে যে ওর বর এবং ওই বরের হাত ধরে যে আর একটা এসছিল, সে দুটোর কপালের ফাঁড়া, জগন্নাথের কৃপায় কপালের ফাঁড়া কেটে গেছে, এইবার ভালো হবে। তো টিনা যে যুক্তিটা দিয়েছে যে ও চিৎকার করে অনেক সময়ই কপিরাইট আটকানোর জন্য, কিছু ক্ষেত্রে সত্যি, কিছু ক্ষেত্রে ওর ব্লগিংয়ের স্টাইল ওটা, রাস্তায় ঘাটে অনেকে ব্লগিং করে, ব্লগিংয়ের স্টাইল ওটা, প্রবাসে ঘরকন্যা একরকমভাবে ভিডিও করে, আবার অনেকে হ্যালো গাইস বলে শুরু করে, একজনের এক একটা ব্লগিংয়ের স্টাইল। আর টিনার গলাটাই কচি কচি, যারা টিনার সঙ্গে কথা বলেছে তারা জানে টিনার গলাটাই কচি কচি। ও অন্য লোকের ক্যারক্যারে ঘ্যাড়ঘ্যাড়ে গলা বলে ও নিজের গলাটাকে তো চেঞ্জ করবে না, বুঝতে পারছো? এবার কিছু দর্শক যদি টিনাকে মক করলে খুশি হয়, সেটাও তো পয়সা কামাবারই খেলা। টিনাকে মক করলে, টিনাকে নোংরা কথা বললে তো পয়সাই কামানো হচ্ছে। তাহলে টিনা যদি কাউকে নিন্দে না করে, নিজের ফ্যামিলি মেম্বার না বেছে, ও একটু কায়দা করে থাম্বনেলে দিলে পয়সা কামাতে পারে, ক্ষতি কি? এখানে পয়সা কামাতেই সবাই আসে। এবার টিনার ভিউ বেশি হচ্ছে দেখে ওরা বাচ্চাটাকে ইয়ে করছে। সেদিন ওই লোকটা কি বলল যে আমার কাছে বাচ্চা থেকে কি লাভ হলো, আমার তো আর বাচ্চা দেখিয়ে বাচ্চার মায়ের থেকে বেশি ভিউ হচ্ছে না। তো টিনা যদি দেখে এইভাবে একটা থাম্বনেল দিলে ভিউ হবে, কিন্তু কাউকে জুতো চাটা বলেনি, কোনো দর্শককে অপমান করেনি, তাহলে ক্ষতি কী আছে? এখানে প্রত্যেকটা মানুষ পয়সা কামাতেই আসে এবং লোকে বুক বাজিয়ে বলে আমি পয়সা কামাতে এসছি, সুতরাং আমি সত্যের পথে হাঁটবো না, আমি কারোর মনস্তত্ত্ব দেখবো না, আমি কোনো মানবিকতা বোধ দেখবো না, আমি পয়সা কামাতে এসছি। তো টিনাও তো তাই করতে এসছে ভাই, টিনা তো এখানে চ্যারিটি করতে আসেনি। যাই হোক, টিনা আজকে ছেলের জন্য অশোক ষষ্ঠী করবে, খুব ভালো লাগলো। আর টিনাকে কেউ যে ছোট করছে না তার প্রমাণ হচ্ছে ওদের বাড়িতে 1000-1200 ফুল দিয়ে গেছে। টিনার যে বাধা পড়েছে, পিরিয়ডস হয়েছে, এটা তো আর তারা জানে না। ওইখানে আজকে টিনার ওই বাধাটি না পড়লে টিনাও মালা গাঁথত এবং সেই মালা মায়ের গলায় চড়তো। তাহলে গ্রামে ভালো লোক চোখে দেখছে না, বা এই ধরনের কথা ওই ভূতের গল্প লেখিকারা বা যারাই রটাচ্ছে তারা মিথ্যে বলছে। টিনাকে নিয়ে মিথ্যে বলা খুব সোজা। হ্যাঁ, একবারে চিত্রগুপ্তের খাতায় যা লেখা হচ্ছে, কিন্তু মাটিতে বেশ ভালো পয়সা হয়, জমিতে টিনাকে নিয়ে বললে বেশ ভালো পয়সা হয়। তা সবাই যখন টিনাকে বেচে পয়সা কামাচ্ছে, টিনা দর্শকদের কিচ্ছু তো বলেনি, জুতো চাটা তো বলেনি, তাহলে টিনা যদি একটু অন্যরকম থাম্বনেল দিয়ে দুটো পয়সা বেশি কামাতে পারে, তোমাদের যদি গায়ে জ্বালা হয় তো ভাই বার্নার লাগাও, কিছু করার তো নেই। এখানে তো সবাই পয়সা কামাতেই এসছে, ব্লগিং করতেই এসছে। ব্লগিংটা তো এমনি ইচ্ছে করে করছে না, পয়সার জন্যই তো করছে। টিনা একটু অন্য ধরনের টাইটেল দিয়েছে, কুটনি মাসি আসবে না, দৌড়তে দৌড়তে এসে বলছে ডোন্ট ওয়ারি, দুদিনের যে কম ভিউজ হয়েছে সেটা কিছুটা হলেও আজকে টাইটেল দিয়ে নিশ্চয়ই উসুল করে নেবে, আশা রাখছি। হ্যাঁ 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 ইমোজি দিয়েছে, তো সেই করতেই তো আসা, ব্লগিংটা তো পয়সা কামাতেই আসা। কন্ট্রোভার্সিয়াল টাইটেল যদি কাউকে নোংরা না করে, জুতো চাটা না বলে কামানো যায়, ক্ষতি কী আছে? আর 2 নম্বর হচ্ছে বাইরে চেঁচামেচির কারণ অজুহাতটা তো জবাব নেই। কেউ তো রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেই না, সব ব্লগার তার ঘরের মধ্যে থেকে চুপি চুপি ভিডিও করে। অদ্ভুত অসভ্য এক মহিলা, চিতা ছেটিয়াল, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে অনেক ব্লগারই ব্লগিং করে, একজনের ভঙ্গি এক রকম, হ্যালো গাইস করেছে এমন চিৎকার করে যা পেটের মধ্যে পিলে চমকে যায়, বুঝতে পারছো? সুতরাং একজনের ভঙ্গিটা এক রকম, বুঝতে পারছো? টিনা তার থাম্বনেলে অন্যরকম কিছু লিখে, জুতো চাটা না বলে, বোন না বিক্রি করে, ভাই না বিক্রি করে, বাপ না বিক্রি করে, মা না বিক্রি করে, শুধুমাত্র যদি নিজেকে নিয়ে দুটো কথা বলে বেশি ভিউ কামাতে চায়, তাতে তো গাধা গরু হওয়ার কোনো কারণই নেই।
বেশি ভিউ কামাবার জন্যই তো এখানে এসছে। এবার টিনার এক্সপার্টাইজ হচ্ছে ও কিছু না করলেও ওর ভিউ হয়। আর ওইদিকের ওই লোকটা দেখো বোনকে ধরে টানছে, মাকে ধরে টানছে, বাপকে ধরে টানছে, ছেলেকে ধরে টানছে, বউকে তো বিক্রি করে চলেছে দালালের মতো, তাতেও তার ভিউ হয় না। এবার এইটাই টিনার এক্সপার্টাইজ। টিনা কি বলেছে যে দর্শকরা বলে তুমি চেঁচামেচি করো, আমি এই জন্য চেঁচামেচি করি। দর্শকদের খারাপ কথা একটুও বলিনি, ধমকি চমকি কিচ্ছু দেয়নি না। দর্শকদের কি তুই তো আমাদের গাধা পিটিয়ে ঘোড়া করে দিয়েছিস, আজও আবার আমাদের গাধা বানাতে চাইছিস নাকি রে? সেটা হওয়া খুব মুশকিল। কি করে ভিউ তুলতে হবে সেই জিনিসটা খুব ভালো জানা আছে, আগে জানা আছে তো। ওই জন্যই তো ব্লগার আর তুমি চিতা ছিটিয়ালি পরে পেছনে কাটি দেয়া মাসি। কিন্তু টিনা তো একটা ট্যালেন্টেড ব্লগার, কি করে ভিউ তুলতে হবে ওর জানা আছে। কিন্তু টিনা ভিউ তোলে কিভাবে? কাউকে নোংরা করে কি, কাউকে ক্ষতি করে কি? ও চিৎকার করে কথা বলে, কোনো জায়গায় হয়তো ওর ওটা স্বভাব, কোনো জায়গায় ওইটা ওর ব্লগিংয়ের স্টাইল, বুঝতে পারছো? কোনো জায়গায় ও সত্যিই হয়তো কপিরাইটের জন্য মেলায় গিয়ে চিৎকার করে। আজকেও দেখবে, ওই তো বললাম যেখানে একটা জায়গা আছে যেখানে ওই বৌদি টুক করে উঠে পড়লো গাড়িতে, তারপর সোজা চলে গেল, ওইখানটায় দেখবে টিনা কিন্তু চিৎকার করছে, কারণ ওই মাইকে রীতিমতো গান বাজছে যেটার জন্য কপিরাইট আসে। এইবার কি এইখানে একটু খাটা যেতে পারে, একটা কাজ হতে পারে যে এক্সট্রাক্ট অডিও করে পুরোটা তুলে নিয়ে ভয়েস ওভার করা যায়। ওটা কিন্তু আমার দ্বারা হয় না, আমি ভিডিও তুলে আনি, বুঝতে পারছো? কিন্তু অনেক সময় আমার ভয়েস ওভার করা হয় না। আমি কত সুন্দর ভিডিও তুলে এনেছিলাম, মাঝখানে ব্ল্যাঙ্ক কেন? মানে আমি এত সময় কমের মধ্যে থাকি, টুক করে ছেড়ে দিলাম, মানে সময় চুরি করে, যার জন্য মাঝখানে একটা জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত দিইনি, শুধু মানে ক্লিপগুলো সরে সরে যাচ্ছে। ভালো লাগবে কি দেখতে? আমি অনেক ভালো ভালো জায়গায় যাই, কিছু ক্লিপ আমার বাড়ির লোকেরা পছন্দ করে না, লুকিয়ে চুরিয়ে কিছু ব্লগিং করি, কিন্তু ওই ভয়েস ওভারটা দিতে আমার প্রচণ্ড আলসেমি লাগে। অথচ প্রবাসী ঘটকন্যা ম্যাডাম দেখুন, শ্রাদ্ধের মধ্যে উনি কিন্তু রীতিমতো ভয়েস ওভার দিয়েছেন। তাহলে টিনা ওই পয়সা পিসাদগিরিটা সবসময় পেরে ওঠে না। আর বাড়িতে কাজ তো আছে, ওর বাধা পড়ে গেছে, কিন্তু বাড়িতে তোমার দেখো রান্নার কাজটা পুরো ওর ঘাড়ে। এই যে ব্লগিং করছে, এতে মানুষ থকে যায় কিন্তু, বুঝতে পারছো? ওখানে গেল, গিয়ে এই যে ব্লগিং করছে সারাদিন ওইখানেই রইলো, দেখবে জেট ল্যাগ হয়, শুধু বসে তো আসছে তাতেই মানুষের থকান হয়। শপিং করে আসছি, বাড়ি থেকে খেয়ে আসছি, তবু এসে গা হাত পা ছেড়ে দেয়, হয় না? সারাদিনের ব্লগিং, বাড়িতে রান্নাবান্না, টুকটাক কাজ, তারপরে এসে কোনো রকমে ও এডিটিংটা করে, ভয়েস ওভারও করতে পারতো কিছু জায়গায়, কিন্তু হয় না। এবার কি হচ্ছে, ভয়েস ওভার করার জন্যই ভিডিওটা দিতে পারবে না, তার চেয়ে বাবা চিৎকার বিৎকার করে ওই জায়গাটা থামিয়ে দিল, মানে কি বলে ওটাকে, কপিরাইটটা অ্যাভয়েড করলো, এটা ঠিক আছে। ঠিক আছে। আর 2 নম্বর কথা, ভিউয়ারদের গাধা বাড়ানোর এখানে কিচ্ছু নেই, এটা ও একটা থাম্বনেল দিয়েছে। ও যেখানে দেখিয়ে দিচ্ছে যে ওর জিনিসপত্র প্যাক হয়েছে, রিসিভ দেখছি, সেখানে ভিউয়াররা বলছে, মানে সবাই নয়, ওই ইয়েগুলো, ওই ভূতের গল্প যারা লেখে তাদের দেখে এসে যারা বলে যে তুমি মিথ্যে কথা বলছো, তারপরে টিনার ভিডিওতে দেখে গেছে, ও তার মানে সত্যিই তো তোমার জিনিসপত্র নিয়ে স্ক্যাম হয়েছে, যখন টিনা প্যাকিং দেখালো, ওই যে রিসিপ্টগুলো দেখালো। সুতরাং দেখো, ভিউয়ারদের পিওর সব কিছু ভেতরের কথা কোনো ব্লগার বলে না, বুঝতে পারছো? বলা যায় না, একটু আড্ডু টুইস্টে সবার ক্ষেত্রেই থাকে। কিন্তু যেহেতু টিনার বয়ফ্রেন্ড কানে ড্যাশ ঢুকিয়ে বলে গেছে যে টিনা স্ট্রাইক দেবে না, টিনা কোনো অ্যাকশান নেবে না, মৃদুভাষী মেয়ে, কাম সে কাম রাখতি হয়, ও ফোকাস করে নিজের কাজে, সুতরাং টিনাকে আঁচড়ানোটা খুব সোজা। কেন? এই যে রূপা সোহম দেবী ইনি যেটা বললেন, ভিউয়ারদের ধমকি চমকি দেবে না, ও বলছে কাকে? বলছে তো বেচারামকে। মেরুদণ্ডের জোর নেই, সিদ্ধারার জোর নেই, টিনার পায়ের কাছে এসে কুই 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 করছে। কী করে ভিউজ কামাতে হয় টিনা নিশ্চয়ই জানে, নিশ্চয়ই জানবে, টাচুট ভগবানের দয়ায় ও জানে, কারণ ওকে ভিউজ কামিয়ে খেতে হবে, প্লাস ও ট্যালেন্টেড ব্লগার, এটাই ওর ট্যালেন্ট। এবং যাদের এতে প্রবলেম হচ্ছে মানে টিনাকে হিংসে করে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর টিনার মাতৃত্ব কি সুন্দর না দেখলে? মাতৃত্ব একেই বলে, মাতৃত্ব দেখাবার জিনিস নয়। ভিডিও খুলে বাচ্চার জন্য বড় মন খারাপ করছে, অথচ বাচ্চার গলায় ঘা হচ্ছে, তাকে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাচ্ছি না, বুঝতে পারছো? বাচ্চাটা আমার জান, অথচ পেটে ভাত আছে বলে বাচ্চা জোড়ো রোগা বাচ্চাকে আমি রোদের মাথায় হাঁটতে পারছে না, সেই বাচ্চাকে কোলে নেব না। এই ধরনের লোক দেখানো মাতৃত্ব হয় না তো। যারা সত্যিকারের মা তাদের বুকের মধ্যে এই জিনিসটা থাকে, বুঝতে পারছো? জন্ম দিলেই মা হয় না। এই 2-4টে এই ছিটিয়াল টাইপের, এই চিতা ছিটিয়াল টাইপের মহিলাদের দেখে বুঝতে পারি এরা বোধহয় কারণ মা কোনোদিন এই জন্মে হতে পারবে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কারণ মা হতে গেলে একটা দরদি মন লাগে, বুঝতে লাগে। একটা মেয়ে ভিউ কামাতেই এখানে এসছে, কিন্তু ভিউ কামাবার জন্য সে অন্য কাউকে নোংরা করছে না। ও আজকে বলেছে তোমরা এইরকম বলো, ও কিন্তু জুতো চাটা, ঝাঁটা চাটা, জুতোর বাড়ি মারবো, যাও গিয়ে তোমাদের আত্মীয়র সঙ্গে বিয়ে দাওগে, এইসব কথা তো বলছে না। সেটার জন্যেই সোমাদেবী, কি নাম জানো, রূপা দেবী, আপনার শিরডারার জন্যেই, যার উপর আপনার রাগ হয়েছে তাকে বলার যোগ্যতা নেই বুঝি? টিনা শান্ত মেয়ে, তাকে বলতে আসছেন? ওনার হয়ে জবাবটা কিন্তু ওপরওয়ালা দেবেন। কিছুটা আমিও চেষ্টা করছি। আমার কথা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।